This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং মৌলবাদী দুপক্ষের তরফেই হিন্দু বিদ্বেষ দিনের পর দিন প্রকট হচ্ছে। জোর করে ধর্ম বদলে রাজি না হওয়ায় আবারও খুন হতে হলো এক হিন্দুকে। আর সেই সঙ্গেই বিসিএস পরীক্ষায় পাশ করা অনেক হিন্দু চাকরি প্রার্থীর নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি ঘিরে আশঙ্কা এবং উদ্বেগ বাড়ছে। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। অসুস্থ হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামের জেলে তিনি ঠিক মতন চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, এমনটাই অভিযোগ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের। তার সুস্থতা কামনায় বুধবার সব মন্দির কর্তৃপক্ষের কাছে প্রার্থনা সভার আবেদন জানানো হয়েছে। 2 জানুয়ারি বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণর জামিন মামলা শুনানি। তার আগে চিন্ময় কৃষ্ণের অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে শুনানি দিন সনাতনীদের আদালত চত্বরে না যাওয়ার আবেদন জানানো হয়েছে। সনাতনীদের বিরুদ্ধে চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা হিন্দু সংগঠনগুলির। এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন সন্ন্যাসীর আইনজীবী রবীন্দ্র ঘোষ। ব্যারাকপুরে আইনজীবীর ছেলের বাড়িতে দুজনের মধ্যে কথা হয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন চিন্ময় কৃষ্ণর আইনজীবী। বাংলাদেশের বিষয়টি কেন্দ্রের বিবেচনাধীন বলে আইনজীবীকে জানান কুণাল। অন্যদিকে রবীন্দ্র ঘোষ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ইতিমধ্যেই চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, আমরা এবারও চিঠি দিয়েছি। এই বলেছেন না, উনি কোনো রিপ্লাই দেন। আমাদের লেখাটা ছিল যে অ্যাট্রসিটি অন দ্য মাইনরিটি কমিউনিটিজ অফ বাংলাদেশ। সেখানে বলেছি প্লিজ হেল্প আস টু ডু হিউম্যান রাইটস প্রোটোকল ফর দি প্রোটেকশন অফ দি রাইটস অফ দি মাইনরিটি কমিউনিটি ইন বাংলাদেশ। না, কোনো রিপ্লাই পাইনি। তার আইনজীবী যদি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উত্তর বা কোনো সাড়া না পান, তাহলে এবার বুঝে নিন ওদের আদৌ সদিচ্ছা আছে কিনা এটাকে সমাধান করবার। বাংলাদেশে তো কিছু করা দরকার, হামলাটা বন্ধ করা দরকার, আইনি সহযোগিতা দেওয়া দরকার, এগুলো তো কেন্দ্রীয় সরকারকে করতে হবে। এর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিন্ময় কৃষ্ণের আইনজীবী। বুকে ব্যথা অনুভব করায় তাকে এসএসকেএমে ভর্তি করা হয়। ফলে চিন্ময় প্রভুর হয়ে বৃহস্পতিবার কোন আইনজীবী আদালতে সওয়াল করবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শুধু প্রাণে মারা নয়, সে দেশের সংখ্যালঘুদের ভাতে মারারও চেষ্টা চলছে সমান্তরালভাবে। বাংলাদেশের প্রশাসনিক পদে সংখ্যালঘু হিন্দুদের নিয়োগে কার্যত না অন্তর্বর্তী সরকারের। বিসিএস পরীক্ষায় পাশ করা অনেক চাকরি প্রার্থীর নাম কাটা গেছে সূত্রের খবর। 15 অক্টোবর বিসিএস নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটি বাতিল করা হয়েছে। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নয়া বিজ্ঞপ্তিতে 267 জন বাদ পড়েছেন। বাদ পড়া ক্যাডারদের প্রত্যেকেই হিন্দু। এক কথায় বলতে গেলে মৌলবাদীদের মতন হিন্দু বিদ্বেষের চরম পর্যায়ে পৌঁছে গেছে ইউনূস সরকারও। এই অরাজকতার মধ্যে আশার আলো একটাই, বাংলাদেশের জেলে বন্দী 95 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দিতে চলেছে অন্তর্বর্তী সরকার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অবশেষে শিমলিপালে ফিরল বাঘিনী জিনাত। বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গল থেকে উদ্ধার করা হয় জিনাতকে। আলিপুর পশু হাসপাতালে ভর্তি ছিল সে। বর্ষবরণের রাতেই জিনাতকে ফিরিয়ে নিয়ে যায় ওড়িশা বন দফতর। বাঘিনীর পর এবার নতুন ভয় বাঁকুড়ায়। তালডাংরার গ্রাম সংলগ্ন জঙ্গলে দাপাচ্ছে দলছুট হাতি। ত্রস্ত আশপাশের এলাকার মানুষজন। হাতির দল সেখানে দাপিয়ে বেড়াচ্ছে। তিন জেলা ঘুরে দুদিন আগেই বাঘিনী ধরা পড়েছে বাঁকুড়ায়। জিনাতের ভয় কাটাচ্ছিলেন গ্রামবাসীরা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন আতঙ্ক। তবে এবার আর বাঘ নয়, হাতি। সপ্তাহ 2 আগে বাঁকুড়ার বরজোড়া ব্লকের জঙ্গলে ঘাটি গাড়ে 62টি হাতি। পাল্টিকে জঙ্গলেই আটকে রাখতে যখন হিমশিম দশা বন দফতরের, তখনই আরও একটি দলছুট দাঁতাল আচমকাই ঢুকে পড়ল তালডাংরার বনাঞ্চলে। তালডাংরার জঙ্গল ঘুরে এখন হাতিটির লোকেশন ওন্দার জঙ্গল। দাঁতালের আতঙ্কে রাতের ঘুম উড়েছে আশেপাশের বাসিন্দাদের। সবসময় মনে হচ্ছে যে হাতি চলে এসছে নাকি। এই যে বাইরে বেরোতে গেলেই জঙ্গল দিকে তাকালে মনে হয় কি কোথাও বেরোচ্ছে নাকি হাতি। এই হাতির ভয়ে ছাগল নিয়ে গরু নিয়ে আমরা তো আশেপাশেই থাকি।
তাহলে সবসময় নজর হয় জঙ্গলের দিকে। আর আমরা প্রচুরই আতঙ্ক সেই ব্যাপার নিয়ে, আর আমরা চাই যে মানে যত তাড়াতাড়ি আমরা খবরটা পাবো যে কোন দিকে গেছে না গেছে, ততক্ষণ তো আমরা আর মানে শান্তিতে বা নিরাপত্তা যাকে বলে সেইভাবে তো থাকতে পারবো না। 24 ঘন্টা সজাগ থেকে হাতির গতিবিধির উপরে নজর রাখছেন বনকর্মীরা। হাতিটিকে ওন্দা হয়ে বিষ্ণুপুর বনাঞ্চলের পথ ধরানোর চেষ্টা চলছে। বন দফতরের এত তৎপরতার পরও আতঙ্ক কমছে না গ্রামবাসীদের। যদি দাতাল হামলা করে? বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা কেরলকে 1-0 গোলে হারিয়ে ভারত সেরা হলো বাংলা। 8 বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা। কোচ সঞ্জয় সেনের হাত ধরে ট্রফি খরা কাটল। বাংলার হয়ে জয়সূচক গোলটি করেন রবি হাঁসদা। টুর্নামেন্টে 12টি গোল করে ইতিহাস রবির, ভেঙে দিলেন মোহাম্মদ হাবিবের রেকর্ড। বাংলা দলকে সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনন্দন জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 27 বছর বাদে বাংলার কোচ হয়েছি, হ্যাঁ, এবং এটা একটা চ্যালেঞ্জিং ছিল, টাস্ক ছিল, এবং ছেলেদের কৃতিত্ব, পুরোপুরি ছেলেদের কৃতিত্ব। আমরা উড়িষ্যার এগেনস্টে 91 মিনিটে গোল করেছি, সার্ভিসের সাথে 90 মিনিটসে গোল করেছি, আজকেও 90 মিনিটসের মতো সময় গোল করেছি। ছেলেরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে, তারা একদম লক্ষ্যে স্থির ছিল। ক্রেডিট গোস টু দেম।